চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণপ্রাতের তরুণ দল, চল রে চল রে চল। নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আমরা আছি এমন একটি উৎসবে যেখানে বলা হচ্ছে ভারত মাতা কি জয়, বলা হচ্ছে বন্দে মাতরম। পিছনে লেখা রয়েছে ভারত মায়ের মূর্তি পূজা ও উদয়াস্ত বন্দে মাতরম মহামন্ত্র যজ্ঞ। প্রতি বছর আমরা এই অনুষ্ঠান কভারেজ করে থাকি। এবছর আমরা মিডিয়া পার্টনার, নর্থ ইস্ট নিউজ মিডিয়া পার্টনার, এবং দেখতে পাচ্ছেন ভারত মায়ের মূর্তি শিলচরের তারাপুর অঞ্চলে বিদ্যাপীঠ স্কুলে আমরা আছি, এবং পাশে আছেন বিপ্লব দেবনাথ। উনি এই যে উৎসব চলছে মহামন্ত্র যজ্ঞ, এই পুরো অনুষ্ঠানের উনি আহ্বায়ক আছেন। একটু জানতে চাইব কেন এই উৎসব পালিত হচ্ছে। আপনারা সবাই শুনে আনন্দিত হবেন এই জন্য যে শিলচর শহরে এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা, যার প্রতিষ্ঠা হয়েছিল 1977 সনে, আর তার সেই স্থাপনাকালেই তার সংকল্প ছিল, যেটাকে মটো বলা হয়, সে মটোটা ছিল দেশ সেবা, দেশ মাতৃকার চিন্তন এবং মানুষ গঠন, দেশের জন্য চিন্তন করার ভাবনা। আর সেই ভাবনাকে সম্বল করেই আর্য সংস্কৃতি বোধনী সমিতি বিগত 37 বছর ধরে বন্দে মাতরম উৎসব নাম নিয়ে এই উৎসব আমরা চালিয়ে যাচ্ছি। প্রথমতই এই উৎসব আমরা বিভিন্ন বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে আমরা এই উৎসবগুলি চালিয়ে গেছি। আর তার লক্ষ্য ছিল এই ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, অর্থাৎ বন্দে মাতরম, মাকে বন্দনা করি। সে কোন মা? সে আমার জন্মভূমি, সে আমার কর্মভূমি, সে আমার ধর্মভূমি, সে আমার পুণ্যভূমি, এ আমার ভারতবর্ষ। বন্দে মাতরম ধ্বনি নিয়ে বিভিন্ন বিকৃত আলোচনা হয়। যারা আলোচনা করেন তার ভাবার্থ জানেন না, তার জন্য তাদেরকে দোষ দেই না। ঠাকুর রামকৃষ্ণের একটি কথা আছেন, তিনি বলেছিলেন, অবুঝ শিশু মাতা পিতার বুকে লাথি মারে, এতে কি মাতা পিতার মান যায় রে? মাতা পিতার মান যায় না। তার জন্য অবুঝ যারা, তারা অনেকে কিছু বলেন, তার জন্য তারা এমনিতেই মায়ের কাছে মাপ পেয়ে যান। উৎসবটা তো 3 বছর থেকে চলছে। এবছর এই উৎসবটা আমরা উদয়াস্ত যে মহামন্ত্র যজ্ঞ, সেটা আমাদের 3 বছর, 3য় বছর। আমরা বন্দে মাতরম ভারত মাতা পূজা এই অনুষ্ঠান করে আসছে বিগত 37 বছর ধরে। এবার 37 বছর পূর্ণ হবে। উদয়াস্ত নাম যজ্ঞের মাধ্যমে মানুষকে সমাগম করার লক্ষ্যে, আমরা সবার সামনে পৌঁছার লক্ষ্যে আমরা এই কাজটা হাতে নিয়েছি। সংক্ষিপ্তভাবে যদি জিজ্ঞেস করি, কি উদ্দেশ্য এই উৎসবের? এই উৎসবের উদ্দেশ্য মানুষ তৈরি করা দেশ মাতৃকার জন্য, অর্থাৎ এই দেশ ভারতবর্ষ। এই দেশ কার দেশ? এই দেশ যখন খণ্ডিত হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ইতিহাসে কথন আছে, ইতিহাস সত্য, সেই ভিত্তিতে এই দেশ গঠন হয়েছিল। আর এই দেশকে যারা মা হিসেবে সম্বোধন করবে, এই দেশের নাম ভারতবর্ষ, অর্থাৎ ভারত মাতা। বিশ্বের মধ্যে অনেক দেশ রয়েছে, সেই দেশগুলির মধ্যে একটাই দেশ যার নাম ভারত, আর যাকে ভারত মাতা হিসেবে আমরা আখ্যায়িত করি। সবার মনের মধ্যে ভারত মাতার জন্য বেদনা হবে। নিজের জন্মদাত্রী মাতা, বলা হয়েছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াসি। জননী জন্মভূমি, যে জন্মভূমি সেটা স্বর্গের চেয়ে প্রিয়। সেই স্বর্গের চেয়ে প্রিয় দেশকে যদি ভালোবাসতে না শেখানো যায়, তাহলে মানুষ তৈরি হবে না। তার জন্য এই দেশ মাকে ভালোবাসার জন্য, দেশ মায়ের জন্য চিন্তন করার জন্য, দেশ মায়ের হিতচিন্তন করলে দেশের একটি নব সাজে সজ্জিত হবে। যারা উদীয়মান তরুণ তরুণী যারা গঠন হবে,
বর্তমানে যারা ভারতবর্ষে পরিচালনা করছেন তাদের মধ্যেও সে কথা জাগ্রত হচ্ছে যে বন্দে মাতরম ধ্বনি এক উদ্ঘোষ ধ্বনি, যে ধ্বনিতে মনের মধ্যে শক্তি দেয়। তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং একটা বৈভব ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখতে চাই। পিছনে দেখতে পাচ্ছি গান চলছে, সবগুলি গানই দেশাত্মবোধক সঙ্গীত এবং দেশাত্মবোধে উদ্বুদ্ধ এক সংগঠন আর্য সংস্কৃতি বুঝানো সমিতি। এখানে যে পরিকল্পনা হয়ে থাকে তার নতুন প্রজন্ম তৈরি হওয়ার, যারা দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করুক, দেশমাতৃকার চিন্তা চেতনায় তারা জড়িয়ে পড়ুক, এই চিন্তা রয়েছে আর্য সংস্কৃতি বুঝানো সমিতির। কর্মকর্তা বিপ্লব দেবনাথ পাশে আছেন, উনি বিস্তৃত জানালেন বন্দে মাতরম যে শব্দটুকু, এই শব্দটুকু নির্দিষ্ট কোনো ধর্মীয় গোষ্ঠীর নয়, সমস্ত দেশের প্রতিজনের। উনি বলছেন অর্থ জানলে পরে সবাই বুঝতে পারবে, এ কোনো নির্দিষ্ট কোনো ধর্মগোষ্ঠী নয়। ভালো পদক্ষেপ, প্রতি বছর এরকম অনুষ্ঠান চলুক। নর্থ ইস্ট নিউজ পাশে অবশ্যই আছে, এবছর তো আমরা মিডিয়া পার্টনার। আমরা আপনাদের এই অনুষ্ঠানের শুভকামনা জনগণের কাছে আমরা শুভকামনা তুলে দিচ্ছি এবং জনগণের শুভেচ্ছা কিভাবে আসে তা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ। আমারও এই প্রচার মাধ্যমে আমাদের এই কথা, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য জনমানুষের মধ্যে পৌঁছুক এবং সবাই সেই নামে উদ্বুদ্ধ হোক এবং প্রতি জায়গায় এই ধরনের অনুষ্ঠান হোক। আমাদেরকে আহ্বান করলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি, আমরা সেভাবে এগিয়ে আছি। আর তার জন্য আজ যে প্রচার মাধ্যম নর্থ ইস্ট এখানে উপস্থিত হয়ে আমার সাক্ষাৎকার নিল এবং এই সাক্ষাৎকার নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরবেন। আপনারাও নর্থ ইস্ট বাংলার জন্য আপনারা ধন্যবাদ জানাবেন যে তার মাধ্যমে আপনারা এই সংবাদ পেয়েছেন এবং এই ধরনের সংবাদ ঘরে ঘরে যাওয়া প্রয়োজন সেটা মনে করি। তার জন্য এই সংবাদগুলো প্রচার করবে বলে তাদেরকেও আমাদের সংস্থা আর্য সংস্কৃতি বুঝানি সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল সকাল ভোর 5:22 থেকে আমাদের উদয়াস্ত বন্দে মাতরম মহামন্ত্র যজ্ঞ আরম্ভ হবে আর শেষ হবে সন্ধ্যা 5:55। সমস্ত দিনব্যাপী অনুষ্ঠান হবে। সন্ধ্যায় সমারোপের মাধ্যমে, বিশাল অনুষ্ঠানের মাধ্যমে, সারাদিন প্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপন ঘটল। সবাইকে আমন্ত্রণ রইল, সবাই এই অনুষ্ঠানে এসে উপভোগ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মতামতের অপেক্ষায় আছি। ক্যামেরায় আছেন দীপজয় চক্রবর্তী। চল 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 উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধারো বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। চল চল চল। আমি এই কবিতাটি পড়লাম এই জন্য, কারণ আমাদের এখন রুখে দাঁড়ানোর সময় হয়েছে। প্রতিটা তরুণী, প্রতিটি তরুণ, প্রতিটি মানুষের আমাদের রুখে দাঁড়ানোর সময় হয়েছে। কারণ আর নয়, অনেক আমরা শুধু মেয়েরা বলবো না, অনেক শুধু মেয়েরা যে অত্যাচারিত হয়ে বা পাশবিক অত্যাচারে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে না।